উত্তর 24 পরগনা জেলার বনগাঁ ট্যাংরা কলোনিতে মতুয়াদের একটি সম্মেলন ছিল। সেখানে সিএ সমর্থনে বক্তব্য রেখে শান্তনু ঠাকুর বলেন, 2024 লোকসভা নির্বাচনের আগে সিএ হবেই, কেউ রোধ করতে পারবে না। এই বক্তব্যের কেন্দ্র থেকে পরবর্তী মন্দির কমিটির সম্পাদকের সঙ্গে বচসায় জড়ান অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। কি সমস্যা হয়েছে? লোকজন ছিল, তাদের ভালো লাগেনি যে কথা বলেছি সেটার জন্য। আপনার উপরে কোনো অ্যাটাক হয়েছে? বললেন অ্যাটাক তো হবেই, বাপ মা তুলে গালাগালি হয়েছে, অ্যাটাক করার চেষ্টা করেছে কিন্তু অ্যাটাক করে ওরা কি করবে? কারা করলো? আমি নামটা ঠিক বলতে পারবো না, এখানে আছে টিএমসির কিছু সদস্য। না, মিথ্যা কথা। আমি ট্যাংরা পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস। আমি সিএম এর প্রোগ্রাম থেকে আসলাম। আমি এখানে নিমন্ত্রিত, দুদিন ছিলাম, সকালবেলাও ছিলাম, কিন্তু এসেই দেখছি একটা ঝামেলা হচ্ছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বললো যে একটা বাজে ভাষা দিয়েছে। মানুষের এটাই ক্ষোভ যে ঠাকুর বাড়ির মানুষ, আর এখানে ট্যাংরা হরি মন্দিরের এলাকার মধ্যে সবথেকে বড় প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে এসে উনি যে ধরনের ভাষা ব্যবহার করেছে তাতে আমি দেখেছি এলাকার যারা মতুয়া তারা একটু ক্ষিপ্ত হয়েছে। বাকি কিছু রাজনৈতিক কোনো ব্যাপার না, এটা মিথ্যা। ট্যাংরাতে এরকম রাজনীতি হয় না। ট্যাংরা পঞ্চায়েত এরিয়ায় এই রাজনীতি কোনোদিন হয় না, আগামী দিনেও হবে না। এখানে সবাই একত্রিতভাবে সমস্ত দুটো প্রোগ্রাম করে, এখানে হরি মন্দিরের প্রোগ্রাম এবং কৃষ্ণ মন্দিরের প্রোগ্রাম। বাকি ভোটের সময় ভোট, বাকি কোনো সময় রাজনীতি থাকে না। এটা ট্যাংরার ঐতিহ্য। স্বরূপ বিশ্বাস, প্রধান ট্যাংরা গ্রাম পঞ্চায়েত, তৃণমূল কংগ্রেসের। ঠাকুর মশাই এখানে মন্দিরের অনুষ্ঠানে আমাদের মন্দির কমিটি থেকে নিমন্ত্রণ করা হয়েছে। উনি এসে ঠাকুরের এইখানে বক্তব্য রেখে দিয়ে বাইরে গিয়ে লোকজনের সামনে রাজনৈতিক বক্তব্য শুরু করেছে, এবং তাই নিয়ে এখানে কিছু লোক বলেছে যে আপনি ঠাকুর বাড়ি থেকে আসছেন, অন্তত রাজনৈতিক বক্তব্যটা রাখবেন না। এর মধ্যে ওনাকে নিমন্ত্রণ করতে গিয়েছিল প্রমোদ মজুমদারের মুখটা চিপে ধরে, এরকমভাবে চিপে ধরে বলছে, এ প্রমোদ, নিমন্ত্রণ করছিস কি? আমি কেন মারা দিয়েছি নাকি? খালি আমি সব মারাবো, এরকম নোংরা ভাষায় দিয়েছে বলে এখানকার মা বোন থেকে শুরু করে সমস্ত মতুয়ারা উত্তপ্ত হয়ে গেছে যে ঠাকুর বাড়ির একজন সদস্য হয়ে, ঠাকুরের বংশধর হয়ে এরকম নোংরা ভাষায় কী করে বলল। এইটুকুই মানুষের ক্ষোভ ছিল, যাক মিটে গেছে সে ক্ষোভ। শান্তনু ঠাকুরকে একটা লোকও কোনো রকম নোংরা ভাষায়, আমাদের ট্যাংরা কলোনির এক ব্যক্তিও কোনো নোংরা ভাষায় কিছু বলেনি। ঠাকুর মশাইয়ের মুখের থেকে ওই একটা ভাষাই খারাপ গিয়েছে, যে ও প্রবোধ, এর নাকি আমি মারা দিয়েছি নাকি, এই ভাষাটা ঠাকুর মশাই থেকে বলেছে, এবং বলেছে আমি পিয়ার ঠাকুরের নাতি। তারপরে এই নোংরা ভাষাটা ছেড়েছে, এ আর বলা যাচ্ছে না। যা হোক, আমাদের মন্দিরের এখন অনুষ্ঠান শুরু হবে, সুন্দরভাবে হোক। আপনার নাম? আমার নাম ফাল্গুন মালাকার। কি পদে আছে? আমি মন্দির কমিটির সেক্রেটারি, সম্পাদক।